ডেফিনেটলি আছে। আমাদের এই সরকার আসার পরে আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড যেটা ইমিডিয়েট চালু হবে এবং একই সঙ্গে স্পেনের বিষয়টা স্পেসিফিকলি আমরা ফরেন মিনিস্টার ওয়াইসিতে গেছেন, ওইখান থেকে আসার পরেই আমরা যৌথভাবে বসে এটা যাতে দ্রুত গতির সময়ের মধ্যে এটা সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, বিগত দিনে আমরা দেখছি যে আমাদের যে সকল শ্রম বাজার ছিল মালয়েশিয়াতে, ওমানে, কাতারে সব জায়গায় কিন্তু বন্ধ হয়ে গেছে এবং 2024-এর সেই সাধারণ ইলেকশনের পরে আমরা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়া নিয়ে একটা হুলস্থুল হয়েছে, অনেক মানুষের টাকা হয়ে গেছে। এসব দুর্নীতির বিরুদ্ধে আপনাদের কি অভিযান আছে? পাশাপাশি শ্রমবাজার খুলতে আপনাদের সরকার কি পদক্ষেপ নিচ্ছে? আমরা ইমিডিয়েটলি আমাদের 180 দিনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে কিভাবে আমাদের এই শ্রমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ করা যায় সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা আগামী 10-15 দিনের মধ্যে আবার আমাদের যে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয় সহ, আমরা এই ব্যাপারে আশা করি আপনারা মাসখানেকের মধ্যে একটা ফিডব্যাক পাবেন।